বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালের ছাগল চরানোর খুবই সুন্দর একটি ঘটনা জানতে চলেছি, আর যেটি শুনে আপনাদেরও মন খুশিতে ভরে উঠবে। আর সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৈশবকাল থেকে পরিচর্যা করেছিলেন, আর যিনি সেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমাও ছিলেন, অর্থাৎ হযরত হালিমা বিনতে আবি জুবায়ের বা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের নবী মুহাম্মদের দূতমা। আর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন থেকে মুহাম্মদ আমাদের জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। আর যার বরকত এতটাই ছিল, সেই জন্য আমরা মুহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একবার এখানে খরা শুরু হয়ে গিয়েছিল, মানে চারিদিকে শুষ্ক হয়ে গিয়েছিল। জীবজন্তুরা সব ক্ষুধার্তের কারণে মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেদিক ছাগল নিয়ে যাচ্ছিল, তো সেখান থেকেই আমার ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো, মানে খুব পেট ভরে খাবার খেয়ে তবেই ঘরে ফিরে আসতো। এই অবস্থা দেখে গ্রামের সমস্ত মানুষ নিজ নিজ বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করলো, আর বলতে লাগলো যে যেদিকে হালিমা সাদিয়ার ছাগলরা যায় সেদিকে তোমরা যাও না কেন। আর যাওয়ার পর থেকে গ্রামের অন্যান্য ছেলেপেলেরা হালিমা সাদিয়ার বাচ্চাদের পেছন পেছন ছাগল নিয়ে যেতে শুরু করলো, আর তারা সকলেই সেই ছাগলগুলোকেই একসাথে চড়াতে শুরু করলো, মানে হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চড়তে শুরু করলো। কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগলই একসঙ্গে চড়ছে, কিন্তু হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে, সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলোর পেট ভরছেই না। আর যেটিকে দেখে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, এগুলো সবকিছুই আমিনার বরকতময় মুহাম্মদের বরকত। শুধুমাত্র এতটুকুই নয়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন গ্রামের কোনো কারো ছাগল অসুস্থ হয়ে পড়ত, তখন গ্রামের মানুষরা সেই ছাগলকে নিয়ে আমাদের ঘরে চলে আসতো, আর তখন মুহাম্মদের সেই নরম হাতের স্পর্শে ছাগলের উপর হাত বুলিয়ে নিত, আর অতঃপর সেই ছাগল সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে যেত। শুধুমাত্র এতটুকুই নয়, গ্রামের যদি কোনো বাচ্চাও অসুস্থ হয়ে যেত, তখন সেই অসুস্থ বাচ্চার উপরেও যদি শিশু মুহাম্মদের সেই নরম হাত বুলিয়ে দিত, আর তারপর তারা একেবারেই সুস্থ হয়ে যেত। আর এমনইভাবে শিশু নবী দাই হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠছিলেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 3 বছর হয়ে গেল, তখন একদিন হালিমা সাদিয়ার নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো, মা, আমার শেখানো ভাই মুহাম্মদকে ছাড়া আমার মন বসে না। ওগো মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকে আমার সঙ্গে পাঠিয়ে দেবে। তো এটি শুনে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, সে তো অনেক ছোট, আর সে খুব নাজুক হয়ে আছে, যদি সে রৌদ্রতে পুড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার, আমি তাকে কখনো কষ্ট দিতে পারবো না। সে তো আমার শেহজাদা, যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুরে যায় তাহলে আমার খুব কষ্ট লাগবে, আর এজন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। হয়তো জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দিতে পারে, আর সেগুলোকে দেখেও মুহাম্মদ খুবই ভয় পেয়ে যাবে। এদিকে মায়ের মুখে এমন কথা শুনে হালিমা সাদিয়ার মেয়ে বলতে লাগলো, হে গো মা, তুমি রোদ্দুরের কথা বলছো? যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বের হই, তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া দান করে, আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ। তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীবজন্তুরা এসে ভাই মুহাম্মদের গালে চুমু দিয়ে যায়, সেই জীবজন্তুরাও তাকে সেজদা করে তথা সম্মান করে মাথা নত করে ফেলে। শুধুমাত্র এতটুকুই নয়, যখনই আমি মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাই, তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায়, তখন আমার ছাগলগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা সাদিয়ার কন্যা বারবার তার মাকে ফোর্স করতে থাকলো, তো শেষ পর্যন্ত হালিমা সাদিয়া তাকে অনুমতি দিয়ে দিলেন। তার পরের দিন থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন। আর যখন রোদ্দুর প্রখর হতো, তখন আসমানের একটি মেঘ এসে শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়াদান করতে শুরু করলো। আর এমনভাবে কয়েকদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার সেই বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন। কিন্তু এরপর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা পুত্র মুহাম্মদকে থামিয়ে দিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনো ছাগল চড়াতে যাবে না, কেননা তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না। ও আমার পুত্র মুহাম্মদ, আমি তো তোমাকে খুবই মহব্বত করি, আজ সেই জন্যই এক মুহূর্ত আমার কাছ থেকে দূরে থাকো, সেটা আমার একদমই ভালো লাগে না। আর যদি বলো অন্য কথা, তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আছো। আজকের পর থেকে তুমি কখনোই ছাগল চড়াতে যাবে না। আর এমনই ভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখেন। তারপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বোনের সাথে ছাগল চড়াতে গেলেন না। তার পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াতে গেলেন না এবং তৃতীয় দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াতে জঙ্গলে গেলেন না। তো এরপর হযরত হালিমা সাদিয়া দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে এসেছে। আর যেটি দেখে হালিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে মাকে বলল, মা, আমাদের একটি ছাগল শেয়ালে ধরে নিয়ে গিয়েছে। যখন দাই হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন, তো তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। পাশেই দাঁড়িয়ে থাকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন, তখন শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকেও অশ্রু ঝরতে শুরু করলো। কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই শিশু অবস্থা থেকেই অন্তর খুবই নরম ছিল, কারো দুঃখকে সহ্য করতেই পারতেন না। আর এখানে তো নিজের মা কাঁদছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আবেগে কাঁদতে লাগলেন। এরপর শিশু নবী বলতে লাগলেন, হে আম্মিজান, আপনি কান্না করছেন কেন? তখন হালিমা সাদিয়া বলতে লাগলেন, ও আমার মুহাম্মদ, আমাদের একটি ছাগল জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গিয়েছে, না জানি এখন তার সঙ্গে কি কি করবে সে। এটি শুনে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, আম্মিজান, আপনি কান্না বন্ধ করুন, আমি এখনই গিয়ে সেই ছাগলকে নিয়ে আসছি। এটি শুনে হালিমা সাদিয়া বলতে লাগলেন, না, তুমি কখনোই জঙ্গলে যাবে না, সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে, কোথাও তারা তোমার উপরই না আক্রমণ করে দেবে। আর এমনই ভাবে দাই হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা করতে থাকলেন। কিন্তু শিশু মুহাম্মদ তখন আপন মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, না মা, আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। আর অথবা শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন। আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন, হে সমস্ত জঙ্গলের জীবজন্তু এবং পশু পাখিরা, তোমরা সকলেই এখানে চলে এসো আর বলো তোমাদের মধ্যে আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে। শিশু মুহাম্মদের কণ্ঠ শোনার পর সমস্ত জীবজন্তুরা চলে আসলো এবং মুহাম্মদকে দেখে তারা সালাম করতে লাগলো। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জঙ্গলের জানোয়ার সকল, তোমরা আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুখ থেকে এতটুকুই বললেন। তো তার পরপরই জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সেই ছাগলকে সঙ্গে করে নিয়ে মুহাম্মদের কাছে দৌড়ে আসলো আর মুহাম্মদের কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করলো। আর কোনো কিছু না বলেই সেই শিয়ালটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণতলে বসে গেল আর খুব আদবের সাথে বলতে লাগলো, হে প্রিয় রাসূল, আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক। শুধুমাত্র এতটুকু শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে জঙ্গলের জীবজন্তুরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার? বলো, তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে? তোমরা কি জানতে না? দেখো গিয়ে এখনো আমার মা কান্না করছে। তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে? তখন সেই জন্তুরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন, আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার অপরূপ চেহারা মুগ্ধ হয়ে দর্শন করতাম। আর এটিও দেখতাম যে সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা পাক জাত আল্লাহ তাআলা তার নিজের মেহবুবকে কেমন করে বানিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তারপর থেকে এই জঙ্গল থেকে আসা বন্ধই করে দিলেন। আর এমন ভাবে 3 দিন হয়ে গেলে আপনি জঙ্গলে তাশরিফ নিয়ে আসছেন না। আর এজন্য আমরা সকলেই এতটা ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে দৌড়ে রেখে দেওয়া হয়, তাহলে সেই অজুহাতে আমরা সকলেই আপনার চেহারার সাক্ষাৎ করতে পারবো। আমরা এটিই ভেবে নিলাম যে যদি রাসূলকে দ্বিতীয়বারের মতো দেখতেই হয়, তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতে হবে। আর শিশু মুহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে, কেননা তিনি তার আম্মিজানকে কখনোই কান্না করতে দেখতে পারবেন না। আর এমনভাবে আমাদেরও আপনার দিদার লাভ হবে, দিদারে মুস্তফা হয়ে যাবে।
তারপর সে জানোয়াররা বলতে লাগলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক। মনে রাখবেন, এখানে সেই ছাগলকে ধরে আমাদের এক বাহানা ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারক দর্শন করা, আর এজন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছি। প্রিয় দর্শক, আপনারা জানলেন মোহাব্বতের এই খুব সুন্দর দৃশ্যকে। আপনারা এটাও জানেন এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল, যাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে। আবার শিয়াল বা বাঘও ছিল, যারাও কিনা একটি ছাগলকে ধরে নিয়ে গেলে তাহলে কখনোই তাকে ছেড়ে দেয় না। কিন্তু আপনি এখানে মোহব্বতকে দেখুন। জন্তু জানোয়াররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মাথা অবনত করে সম্মান প্রদর্শন করেছিল। আর সেদিনই ছিলেন আমাদের দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই মহামানবেরই উম্মত আমরা। কোনো কিছু না পারলেও শুধুমাত্র এইটুকুর জন্য নিজেকে গর্ব করব যে আমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আমার আশা আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে সুন্দর প্রকাশ এটিই যে ভিডিওটি লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।